এখন সন্ধ্যা 6টার মতো বাজে। মনাই ওরা যেখানে টিউশন পড়ে সেখানে সরস্বতী পুজো করা হবে, তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। ওরা তো বেশ কয়েকদিন থেকে খাটাখাটনি করছে। তো এটা হচ্ছে সোমবার সন্ধ্যার ভিডিও, তো তোমরা দেখবে কয়েকদিন পর। আমি মঙ্গলবারের ভিডিওর সঙ্গে জুড়ে দিচ্ছি। আর এটা দেখো ডেকোরেশনের জন্য তৈরি করেছে, এটা থাকবে ঠাকুরের ঠিক পেছনে, মানে মাথার কাছে থাকবে। মনাই ওর বান্ধবীরা সবাই মিলেই করেছে, মানে ওখানে যারা যারা টিউশন পড়ে ছেলে মেয়ে সবাই মিলেই সব কিছু আয়োজন করছে আর কি। তো ওরা বেশ হাসি মজা করতে করতে কাজ করছে। তো অ্যাকচুয়ালি কি হয়, সবাই একসঙ্গে থাকলে মানে হাসি মজাও হয়, কথাবার্তাও হয়, আবার কাজটাও বেশ ভালোভাবেই হয়ে যায়। আর মনাই তো এই সমস্ত কাজে মানে খুবই উৎসাহী সব সময়, ডেকোরেশনই বলো, আলপনা আর্ট করা, এগুলোকে ও ভালোবাসে আর কি। তো ও যেহেতু আর্টটা মোটামুটি পারে, তো ও দেখিয়ে দিচ্ছে, ওরা বাকিরা আর কি করছে, ওর সঙ্গে সঙ্গে হেল্প করছে। আর ডেকোরেশনও সেরকমই, ওখানে যারা পড়ে আর কি, টিউশন পড়ে ছেলেমেয়েরা সবাই মিলেই করছে। মেয়েরাই বেশি করেছে শুনেছি আমি মনের কাছে। তো যাই হোক, ছেলেরা অন্য কাজ করবে, ওদের জন্য অন্য কাজ। তো যাই হোক, তো ভিডিওটা সোমবার সন্ধ্যার থেকে শুরু করলাম, এর সাথে আমি মঙ্গলবারে ভিডিওটা অ্যাড করে দেব। তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আমার সাথে থেকো। গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম মঙ্গলবার সকালবেলায়। তো সকালে তো চা টা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, সকাল 9:30টার মতো বাজে। তো এখানে শাক ঘন্ট করছি বেগুন দিয়ে, আর কি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সাথে থেকো। দেখো ডাল হয়ে গেল, অল্প করেই করেছি মুসুর ডাল। আর এখানে যে কয়েকটা বেগুন ভাজা করেছি, আর বেগুন ভাজা করেছি যার তেলটা তুলে রেখেছি, এতগুলো লাগবে না। তো চলো এটা নামিয়ে নিই। আমি এখানে বসিয়ে দিয়েছি পাঁচমেশালি সবজি, এটাকে অনেকে নিরামিষ সবজিও বলে। তো এখানে আছে আলু, বেগুন, সিম, গাজর, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, আরও 2-1টা জিনিস আমি তো মিস করে যাচ্ছি, তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো যাই হোক, দেখো সবজিটা রান্না হয়ে গেল। সবজিটা কিন্তু খেতে দারুণই টেস্টি হয়েছিল। তো এখনকার মতো মানে এবেলার মতো আমার রান্নাবাড়ি শেষ। তো চলো একদম কাজকর্ম সেরে স্নান ধ্যান করে আবার তোমাদের সামনে আসছি। স্নান টান করে আসলাম, স্নান করে এসে এই যে মনাবিলটুকে খেতে দিয়েছি, ওরা দুজন খাচ্ছে। আমি এখন একটু যাব বাইরে, বাইরে বলতে এই যে ঘরের বাইরে। ঘরের মধ্যে না ঠান্ডা বেশি, কি শব্দ হয়, ঘরের ভেতর ঠান্ডা বেশি, বাইরে মানে রোদ থাকে না, এই জন্য অতটা ঠান্ডা নেই। তবে আগের থেকে তুলনামূলক অনেক ঠান্ডা কমে গিয়েছে। আজকে হলো আমাদের এখানে যে পথ কীর্তন, তো যাওয়ার কথা ছিল আর কি, যাব তো প্ল্যান ছিলই। রাখি একটু আগে ফোন করলো যে কখন যাবা। কি সমস্যা বলো তো, 3টা বাজে এখনও বরমশাই আসেই না, মানে ওর নাকি আরও দেরি হবে আসতে। কি যন্ত্রণা, আর না আসলে তো আমি যেতেও পারছি না, মানে খেতে টেতে দেবো, তারপরে সে আমি বেরোবো, মনাই তো খেতে দিতে পারবে না, পারে না আর কি ঠিকঠাক মতো। আবার ভাত যদি বেড়ে রেখে যায় সেটাও তার সমস্যা, ওভাবে মানে পছন্দ করে না, এই হলো জ্বালা। তো দেখি, জানি না যাওয়া হবে কি না। আবার বললাম যে তাহলে আমি রাত্রে যাই, এখানে যে আমার যে যা আছে ওরা যাবে রাত্রে 7টার দিকে, আসবে এই 9:30 10টা। তো বললো যে না অত রাত্রে মানে হবে না আর কি। কোন দিকে যাব আমি, এখন গেলেও সমস্যা, আবার রাত্রে গেলেও সমস্যা, কোন দিকে যাই বলো। তো এই বছর হয়তো যাওয়াই হবে না, শেষ পর্যন্ত দেখা যাবে। তো আবার বিকেল না সন্ধ্যার দিকে আবার কাজ আছে, ওই যে মনাইদের পুজো করছে যেখানে, ওখানে তো মনাইরা তো 3-4 দিন থেকে ওখানে মানে কি বলবো আর লাগাতার আছেই। হ্যাঁ আজকে সকালে গিয়েছিল, এই যে আসলো মোটামুটি 2টার দিকে, এসে স্নান টান করলো, আর করে টরে এই যে এখন খাচ্ছে আর কি। তো ওখানে যেতে হবে, একটু কাজকর্ম আছে আমাদের উপর কিছু দায়িত্ব দিয়েছে মাস্টারমশাইরা। ওটা সন্ধ্যাবেলা যাবো, মানে সন্ধ্যা দিয়ে তারপরে ওখানে যাব। এখন আমি একটু বাড়িই থাকবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। আজকে
গুড ইভিনিং এভরিওয়ান। তো চলে এসেছি চা করতে, এখন আমরা চা খাবো। আর যেহেতু এখনও দুধ দিয়ে যায়নি, যার জন্য আদা আর গোলমরিচ দিয়ে লাল চা করলাম। তো আমি আর বড়মশাই খাবো, খেয়ে দিয়ে চলে যাব পুজোর ওখানে। তো আমরা সবাই চলে এসেছি এখানে। আগামীকালের পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তো আমি আছি আর দুজন স্টুডেন্টসের মা আছে, মানে আমাদের বাড়ি যেহেতু কাছাকাছি তাই আমরা এসেছি। আর এদিকে মেয়েরা লঙ্কার বোটা ছাড়াচ্ছে, তারপর মটরশুঁটি বাচ্ছে, ওরা এই সমস্ত করছে আর আমরা সবজি কাটছি। আগামীকাল খিচুড়ি করা হবে, তার জন্য ওই যে বাসনপত্র নিয়ে আসা হয়েছে, গালামাল খরচ, গ্যাস সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আগামীকাল খিচুড়ি, পায়েস আর হচ্ছে একটা লাবড়া করা হবে আর কি। আমরা গল্প করতে করতে কাজ করছি আর বেশ ভালোই লাগছে, সবাই একসঙ্গে হলে কাজটা কাজ মনে হয় না, তাই না? তো চলো আমরা সবজিগুলো কেটে কেটে নিই। আরেকটা হান্ডি বের করে দে, মানে কি আরেকটা হান্ডি আছে। এই দেখো ওদের মোটামুটি পুজোর আয়োজন হয়ে এসছে আজকে রাতেই। এইদিকে দেখো, এই যে ওরা আলপনা দিয়ে এসেছে, এই যে অনেকটাই কমপ্লিট। আর আমাদের সবজি কাটাও কমপ্লিট, এই একদম সমস্ত কিছু রেডি। ঠাকুর আনা হয়েছে, এগুলো সমস্ত ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রেখেছি। আমাদের কাজও শেষ, এখন মানে সবজি টবজি কাটা শেষ, সমস্ত ঢেকে ঢুকে রেখে আমরা এখন বাড়ি যাব। কেন, কি কি করবি, কি খুলবি? যে এটা হচ্ছে সঞ্চারী মা, হচ্ছে নতুন মানুষ, সঞ্চারী মা নতুন মানুষ। আর শাহানের মাকে তো অনেক দেখছি। চলো আমি চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে কিছুক্ষণ মোবাইল ঘাটলাম, ঘেটে ঘুটে মোটামুটি যখন রাত 8টা বাজে, বড়মশাই বললো তাড়াতাড়ি রাতের খাবারটা রেডি করো, খিদে পেয়েছে। তো বললাম কি করব রাতে, বলে খিচুড়ি করো। তাই আমি বললাম যে আগামীকাল সরস্বতী পুজো, খিচুড়ি খাবে, খিচুড়ি তো খাওয়াই হবে আর কি। তো এখনও খিচুড়ি? বলে হ্যাঁ, দুপুরের সবজি আছে, সবজিটা দিয়ে খিচুড়ি খাবো, মানে ওর ইচ্ছে করেছে আর কি। তো কর্তার ইচ্ছে কর্ম, কিছু তো করার নেই। তো খিচুড়ি করলাম, প্রায় হয়েই এসছে, এখন ঘি দিয়ে ব্যাস নামিয়ে নেব আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর আশা করছি আগামীকাল সরস্বতী পুজো তোমরা ভীষণ এনজয় করো, খুব ভালো থেকো, খুব ভালো কাটিও। টাটা, গুড নাইট।